আমার চয়েসটা ছিল কিন্তু জীবনের পারফেক্ট একদম। আজকে আমি বলছি গর্ব তুই একটু মাস্কাটা কম মার। ঢেকে নেবে। হ্যাঁ, যখন ট্রেনে বাসে উঠবে না অনেকে উঠে শালা শয়তানের মধ্যে মারবো কানের মতো এক। তো গাইস, সকাল থেকে পুজো পাঠের ঝামেলায় মিটে এখন জাস্ট খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম। আর এখন আবার যেতে হবে ট্যাদে বাড়ি যেতে হবে, কারণ ট্যাদে বাড়ি আজকে গৃহপ্রবেশ রয়েছে। তো জাস্ট একটু যাবো, ঠাকুরটা দেখে আসি। আর এরা তো বায়না করছে যেতে হবে, আর আমার সেই অনেক ভোরবেলায় উঠেছি না, ঘুম পাচ্ছে। তো ওদিকে সবাই মনে হয় রেডি হচ্ছে। এই তমাল দিদি হয়েছে, রেডি হয়ে গেছে? এখনো হচ্ছে? সন্ধ্যাবেলায় যাবে আর কানারাত্রে আসবে নাকি? তো চলো দেখি গোলু কত দূর কি রেডি হয়েছে, চলো তো একটু দেখে আসে। ঢুকতে দেবে তো নাকি? কই দেখি। ও খোলাই আছে তো, দেখি। কেমন করলো দে বাবা রে বাবা। কি গোলু, কি হলো? এরকম করলি কেন? মা আমি ভয় পাইছি। কার শরীরটা খারাপ ছিল জানো? দেখি দেখি দাঁড়া, আমি আমার একটু চিমটি কাটো না দেখি। না আমি কাটতাছি না। রে ভাই রে, খাও চিংড়ি। আয় শোনো না, দাঁড়াও না, দেখি না দেখি। গালটা এরকম চকচক তেল তেল করছে কেন গা? কি আশ্চর্য রে বাবা। এই সত্যি কথা, এই কটকটে বাইরে যাও, বাইরে যাও। ওহো বাবা। আমি কিছু একটু কথা বলি আমার গোলের সাথে। এগুলো পাগল নাকি রে? শোনো না, আমি কি বলি একটা কথা বলি, শোনো। কি হয়েছে? তো তুমি, আমি তোমারে দেখে না আমি কি কথা বলবো ভুলে যাচ্ছি, সব হারাই যাচ্ছে আমার সব মুখের কথা। কি পাগল নাকি? আজ তোমারে খুব সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে। আমি সাজলেই তুই এই কথা বলছিস, একই কাহিনী গাস। বলছি কি, তুমি আজকে চলো না, আজকে রবিবার তো, আজকে ওই বারো মন্দিরে সবাই কি সুন্দর বসে থাকবে, অনেক গল্প করে। আমি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য সাজছি, নাটক। চলো না, এই বারো মন্দিরে অনেক দিন যাই না, তোমার ভালো ফুচকা খাওয়াবো, ওই যে পাপড়ি চাট করে ওইগুলো খাওয়াই দেবো, চলো। কি বাপের বাড়ি না নিয়ে যাওয়া ধান্দা করছিস নাকি? আরে ভালো কথা হলো, তুমি তো ঘুরতে যাওয়ার কথা কথা কম বল। আমি সেজেছি, আনন্দে সেজেছি, অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি। আমার সোনা ভাই ঘর করেছে, সেই ঘরে আমি যাচ্ছি। কিন্তু সত্যি কথা বলছি, তোমার আজকে সেই অপূর্ব লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। তুমি নজর দিয়ে দেবে দেখতে পাচ্ছি। আচ্ছা এই বলো না গো, এই গলার হারটা ভালো লাগছে নাকি এই গলার হারটা পরবো? দেখি, এই যে তুমি যাই পড়ো না কেন তাই, এটার সাথে তুমি যাই পড়ো না কেন তাই ভালো লাগছে। সিরিয়াস বলছি। আমি বলি কি, শোনো না একটা কথা বলি। আমার দিকে তাকাও না, বলো। আমার এইদিকে তাকাও না। কি আমি বলি কি, আজকে যাবা বাপের বাড়ি যাবা? হ্যাঁ। আমি সব কথা ভুলে যাচ্ছি না। কি পাগল নাকি রে বাবা? তোমার অনেকদিন পরে এরকম দেখলাম তো তাই। এটা কিন্তু সত্যি, অনেকদিন পরে এই রূপে দেখলাম। এটা সত্যি অনেকদিন। যাই হোক, আমি মনে হচ্ছে এখানে একটা কাজলের টিপ দিয়ে দেয়। কিসের জন্য? আমার বউটার যেন কখনো নজর না লাগে, বাহ, সারা জীবন যেন আমার বউটা এরকম ভাবে সুন্দর ভাবে সেজে থাকে। দেখ না অঞ্জলি কেমন আদিক্ষেতা চালু করেছে। রোজা বয়সে ভীমরতি, চুলকানি কম না। এই ঠিক হয়েছে। এ তমাল, এ কৌশিক, এ দেখে যা দিদিকে, আয় দেখে যা, এদিকে আসো। এ কৌশিক, ওদের ঘুমায় পড়ছে, সোফার মধ্যে ঘুমায় পড়ছে। দিদিরে দেখ, আজকে কতদিন পর দিদির দিকে দেখ, দেখ দেখ দিদিরে দেখো। লজ্জায় পড়ে যাচ্ছে। এই পেটটা কাছে একটু সোজা কর। না সত্যি হেভি লাগছে। আরে দেখ, আরে কতদিন পর দেখলি বল দিদির এই রূপটা? বাংলায় লেখা কি ভালো লাগছে এই শাড়িটা। কতদিন পর এই রূপে দেখলি বল? কি লেখা? আমি তো কিছুই পড়তে পারছি না। মূর্খ তো, পড়তে পারবি কি লেখা? এমন যা করছি আমার তো লাস্টে লজ্জা লাগতেছে। সত্যি আদৌ ভালো লাগছে না খারাপ লাগছে? ও না গো, অপূর্ব লাগছে বলো, হ্যাঁ অপূর্ব লাগছে। তোমারে আমি সবসময় এরকম সাজায় রাখতে চাই, ঠিক আছে? আর ঠিক খালি আছে। তোমার একটা জিনিস কমতি আছে, কি বলবো? বলো। সেটা হলো তোমার নাকের। নাকে তো ব্যথা, বলো না কি করে পড়ি? চেষ্টা করবো। না থাক, হ্যাঁ না থাক, নাকের নাই বলো, না না গলু লেগে যাবে, থাক দেখছি থাক দেখছি। থাক, যদি দেখি কাঁচা ব্যথা সেলাই, লাগছে। কাঁচা সেলাই থাক, কাঁচা কদিন সেলাই থাক। করেছিলাম কিন্তু এখন না না দেখছি না থাক খুবই ব্যথা করছে। থাক, আমার গলু এমনিতেই সুন্দর, থাক, অত লাগে না, অত লাগে না। আমার চয়েসটা ছিল কিন্তু জীবনের পারফেক্ট একদম।
আজকে আমি বলছি গল্প তুই একটু মাছ কাটা কম মার। আমি আজকে গল্প করে বলছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে যা। তো একটু সকাল সকাল বাড়ি চলে আসবে, ঠিক আছে? কেন আজকে ও মা, তা কি বাড়িতে পুজো পর দিয়েছো, সন্ধ্যা এখনো বেরোতে পারলাম না, তোর কোনো রেডি হওয়ার কোনো চালচুলো নেই, কিছু তারপরে নেই, তারা নেই, শুধু আসার তারা। আজকে তোমার সাথে অনেক অনেক গল্প করবো জমায় বসে, এই জন্য আর কি অনেক। এই জন্য আমার ভাল লাগে না, জানিস তো, ভূতনির মতন থাকি, ওটাই ঠিক আছে। না, আমি আজকের আমি ঠিক করছি তোমার সাথে সেই সেই প্রেমে সেই জীবনের যে গল্পগুলো ছিল না, আজকে সেই আবার নতুন করে তোমার সাথে বলবো। তুমি আমার যেন কিরম করো, আমি দেখতে ভালো না বলে তুমি আমার সবসময় যেন আমার পাত্তাই দাও না, বুঝছো? আমি অনেকদিন পর সেরেছি না, আমি জানি আমার মন রাখার জন্য এরকম বলছি। না বসো না, আমি তোমার অনেক 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 ভালোবাসি, বুঝছো? চুপচুপ করছিস কিসের জন্য আবার? আরে চুপচুপ করে পরে নিয়েছি লাগবে, হ্যাঁ, পরে নিয়েছি আস্তে করে। দেখি এবার ঠিক আছে। লাগবে, অনেক ছোট হয়ে গেছে, দেখি এদিকে এদিকে আসো, এদিকে আসো। এখন নথগুলো পরা যাবে না, এখন নরমালটা এটা ঢুকে তোমার গেল। আমি সবসময় বলি তুমি শাড়ি পরবা, তুমি কেন আমার কথাটা শোনো না? তুমি শাড়ি সবসময় আমার ভালো লাগে। আমার ভালো লাগে, তুমি কার ভালো লাগার জন্য পরবা বলো? তুমি কারে দেখাবে? তুমি যে একটা পোশাক পরবা, তুমি তো কিন্তু কারোর জন্য প্লিজ শাখা পরবা বাঁকা পরতে বলিস না, এই না। শাড়ির সাথে প্লিজ ভালো লাগবে এইটা সাথে পরলে ভালো লাগে। ভালো লাগবে না আমি বলি শাখা। তুমি জীবনে কার জন্য পরবা? তুমি আমার জন্য তো। তুমি যদি আমারই মন না রাখতে পারলে অঞ্জলি তাহলে বল, এর সাথে শাখা বাঁকা ভালো লাগে বল? এর সাথে এটাই ভালো লাগছে না? একটু অ্যারিস্টোক্রেট হ্যাঁ আর সিঁদুরটা এটা তো ঢেকে নাও। দেখি তোমারে কিরম লাগছে দেখি, ঢেকে নাও ঢেকে নাও। তোমারে কিরম লাগছে দেখি। না দাদা তোমারে কটকটি রানি লাগছে, ঠিক আছে, ভালো লাগছে। সিঁদুরটা ঢেকে নেবে, হ্যাঁ যখন ট্রেনে বাসে উঠবে না, অনেকে উঠে শালা শয়তানের মধ্যে মারবো কানের মতো এক কান হারায় রাখো নাকি আমাদের মেয়েদের কথার মধ্যে। বলো আজকে কিন্তু থাক না, আমি Heavy বলি কি লাগছে, heavy ওরা যাক সবাই, হেভি লাগছে গো। বলছি কি ওরা সবাই যাক, আর তুমি আমি একটু চলো বার মন্দির দিয়ে ঘুরে আসি। দেখছিস? যাও পার্কে নিয়ে যাও। ও কিন্তু অনেক পাকে গেছে। ঠিকই বলছে, তুই ওরা যা খেলা করছিস পেকে গেছে, তুই পাকিয়ে দিচ্ছিস, আবার বলছিস পেকে গেছে পেকে গেছে। তোকে দিদি আরে কি করছিস? তুই পাগল নাকি রে তুই? তুমি তো আমার এই পাগল দিবানা বানাই দিয়েছে আজকে রে। সত্যি বলছি, আজকে প্রায় 3 মাসের পর তোমারে আমি এইভাবে দেখলাম। ঠিক আছে 3 মাস, ঠিক আছে, দেখেছিস? ঠিক সুস্থ আছে? থাকি, আজকের তে তুমি রোজের কিন্তু শাড়ি পরবা, আশীর্বাদ করবি যেন সবসময় সুস্থ থাকে, তাহলে সবসময় সেজে গুজেই থাকবো। ঠিক? ঠিক আছে, তোমারে আমি আরো এই আমার চুলটা অনেক বড় হয়ে গেছে না, হ্যাঁ বড় হয়ে গেছে। জানো তো? হুম। আমাকে এই সামনে 6 তারিখ তো বিয়ে বাড়ি। আরে শোনো, আরে শুনবে তো? আমি জানি বিয়ে বাড়ি আছে, আমি সেটাই জানি। ওই যে একটা বিয়ে বাড়িতে একটা ওই শাড়ি বা ওই তোমার কি বলে একটা কিছু কিনে দেবো, তো ওটা নিয়ে যাবো। আমি ওটা বলিনি। তো কি? আরে আরে শুন, এই রেডি হও তোরা। ওটাই হচ্ছে না। কি? পার্লারে যাব, হ্যাঁ পার্লারে। পার্লারে তো কদিন আগে নিয়ে এলাম, তো এখন ভুরু ঠিক আছে। তুলতে না, চুলটা ঠিক করতে, একটু বিয়ে বাড়িতে। ভালো সুন্দর দেখতে গেলে ভালো রাখতে হয়, বুঝছো? ঠিক আছে, এগুলো- যাও না আমার আর ভালো লাগতেছে না, রেডি হও না। তুমি কি জানো তুমি এত সুন্দরটা কেন হয়েছে সেটা জানো? কেন? সেটা আমরা জানো, আমার কথাটা কেন? শোনো। তোমার আমি ফল খাওয়াইছি বলে তাই সুন্দর হয়েছে। তুমি হ্যাঁ, ভেবো ফল না, খাওয়াইছি বলে সুন্দর তুমি হয়েছে। ভেবো না ওই হ্যাঁ, এই জন্ম পার্লার থেকে আমার জন্ম তোমার থেকে- পার্লার সুন্দর বানাই দিয়েছে, এটা ভেবো না, ঠিক আছে? তোমার পার্লার কিন্তু সুন্দর বানাই দেয় নাই, সুন্দর বানাইছে তোমার বর, হ্যাঁ। তোমার কর্তা হ্যাঁ, কুত্তা কথা বলবি না বলেছি না? মানে বর। আর একটা ভালো তোমার মনে লাভ। আসি, চ তো চলো তাড়াতাড়ি রেডি হ, 5 মিনিট টাইম। চলো, দেখ কিরম হান্দাতে থাকে। তো যাই হোক গাইস, অনেক মজা করলাম গোলুকে নিয়ে দেখতে পেলে। আর যাই হোক, জানি না, আমার কাছে আমার গোলু অনেকটাই সুন্দর, আমি ওকে নিয়ে অনেক হ্যাপি। আর সত্যি কথা বলতে সুন্দর মানে অনেক সুন্দর, মানে সুন্দরকে অনেক রকমভাবেই বলা যায়। তো আমার কাছে মনের দিক থেকে অনেক সুন্দর। তো যাই হোক, চলো এরপরে বেরোতে হবে। আমিও এখনও রেডি হইনি, সবাই তো মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমি এখন রেডি হয়ে যাব। দেখি ট্যাগ কীরকম বাড়ি বানিয়েছে, আদৌ আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না, কারণ কখনো সময় হয়ে ওঠেনি যে টিয়ার বাড়িতে যাই। তবে যা কথা হয়েছে ফোনে, এই তোমরা এইভাবে করো ওইভাবে করো, যেটুকুনি হয় সম্ভব। তো চলো আজকে টিয়ার বাড়ি তো আমি দেখতে যাচ্ছি, চলো, আর তোমাদেরকেও দেখাবো, চলো। আর এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। কই আমার সোনামা? এই যে আমার সোনামা। তোমার চম্মাটা কই গেল?
কই তোমার চমাটা? চমাটা একবার পরে দেখিয়ে দাও, কেমন লাগে দেখি। ও আর পড়বে না? তাহলে ঠিক আছে, ছাড়ো। কি তোমার কি বেরোচ্ছ না কেন? আরে জুতোটা আটকে দে না, তখন থেকে ডাকছি। কি এ ভগবান, তাড়াতাড়ি গাড়ি চলে এসেছে। কি জ্বালা ভাবতো। চলে এসেছে, এই দাই চলে এসেছে। ওরে এই তো এইখানে সামনে গেছে। কি জ্বালা তুই বল তো। তাড়াতাড়ি। এই তো এটাই তো ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ এতক্ষণ ধরে আমার প্রশংসা করছিল। পারবো না কিন্তু, বলে দিচ্ছি। আমাকে জানিস আবার অনেক তুমি জানো বউ সেবা পরম সেবা। দাও। হ্যাঁ, তুমি নরকে জানিস, যাবা, তোরা সব না না বাইরে- তুমি স্বর্গে যাবা। আমি খাবো না। এ পিছনে রে তোল, জুতো পরাতেও জানে না, উল্টা মারা কথা বলতে জানে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এবার এই ঠিক যে আছে। গপু সোনাকে নিয়ে নিয়েছি। কই ও বাবা, এটা তো গপুকেও নিয়ে গপু নিয়েছে। যাচ্ছে মামা বাড়ি। মামা বাড়ি যাবে না? আর কটকটি আমার নতুন দেখো। বাড়ি হয়েছে আর কৌশিক গপু- কই? ওই কৌশিক কই? এ, হেদা মার্কাকে কি দেখে বিয়ে করেছিলি বলতো? সব জায়গায় হেদামি দেখা। কি হলো বলো? কৌশিকটা হ্যাঁ, সব জায়গায় হেদামি, ল্যাদোস। ও তো হ্যাঁ ভাই। কি দেখে বিয়ে করেছিলি তুই? হ্যাঁ? ওটাই তো, ওর তো কিছুই ছিল না, কিছুই তো দেখা বিয়া করি নাই। না না, এটা শুনে ভালো লাগে না। আমার ভালো লাগাটা তোমার দরকার। বলে শাখাটা পড়ো না। আগে নারায়ণ পুজো, আমি নারায়ণ। তো নারায়ণ থাক, আমি লক্ষ্মী। হ্যাঁ। আমি পড়লেও লক্ষ্মী, না পড়লেও লক্ষ্মী। সেটা তো আমি জানি, পড়লে বেশি লক্ষ্মী হয়। এটা ধরো, গাড়ি আসছে, ধরো, এরকম ভালো। আমি সরস্বতী। ওরে বাবা, এই তো গলিতে ঢুকে গেছে গাড়ি। এই না, চলে এসেছে গাড়ি, এখনো তালা দেয়নি দেখো। আমার আবার অবলায় পেটটা ঢ্যাপ হয়ে গেল বলো। কিসের জন্য? ওই যে কুলটা খেলাম না। সেই আবার আগের দিনের মতন দেখ। সেই আগের দিনকার। খেয়েছে তো ফুল। আগের দিনকার খেলি, তোর বুকে পাল্লা করে তুই আবার খেলি। এই টোপলা দিয়ে নিয়ে নিয়ে খেয়েছে। তা আমার সামনে খেলো না। মুড়ি খা, মুড়ি খেতে হবে। লোকে লোভিকটা বলে না, ও নিজের মুড়ি চাটনি নিয়ে নাও, চাটনি মুড়ি নিয়ে নাও। এই গাড়িতে মুড়ি খেতে হবে, যাওয়া চলো। ইয়ে ধর ট্যাদে বাড়ি। লোককে লোভিত্রা বলিস, নিজে লোভিত্রা। তুই গাড়ির মধ্যেই মরবি বুকে ব্যথায়। ও মুড়ি আরে নিয়ে নিতে ঝোলা খা, বলেছিল। ঝোলা। ওই ওটা নিতে হবে না, থাক, পয়সা নাই আজকে। তাড়াতাড়ি বেরো, গাড়ির নাটকটা কম কর, বেরো তো। আজকের এই কটকটি পয়সা থেকে, কটকটির থেকে পয়সা নেবো। বুকে আসো। ব্যথা করে যদি নাটক করেছিস, ওটা মাথা চাপাই দাও। মুড়িটা দেখ না। সর এখান থেকে। দেখ না বাবু, বাবু। আমার না তোদের সাথে কোথাও যেতে ইচ্ছা করে না, জানিস? আমি নেবো না, আমি মুড়ি, তোর যাত্রা বলা করে। আমি আগে ঢুকে যাচ্ছি। কি? এ বাবু, তালাটা নিয়ে আয়, চাবিটা নিয়ে আয়। মুড়ির প্যাকেটটা ফেল, নাহলে তোকে ফাটাবো, আমি বলে দিলাম, নিয়েই যাবো না। আরে আমার ব্যাট ঢাপ হয়ে গেছে, এটা খাবো, আমার অ্যাসিডটা কমে যাবে। হ্যাঁ। আমার মান সম্মান বলে কিছু আছে? আরে নাও না, তাড়াতাড়ি নাও না। গাড়িতে খাবে তো কেউ দেখবে না। এই বেলা করছে, খেয়ে নেবা। তাড়াতাড়ি নাও। এই গপু, দেখো খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে, দেখো গপু। গপু শোনা, চলো মামবাড়ি ঘুরে আসবে। মিঠুকে নিয়ে যেত তো। আজকে আমি 10 দেখতো বছর না পরে ভাই। পিসি বাড়ি যাচ্ছি, 10 বছর পরে। হ্যাঁ, আর আমি মিনিমাম মনে হয়, তুমি তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি টিয়াদের বাড়ি। ট্যাদে বাড়ি। আর আমি খুব, আমিও যাচ্ছি বাড়ি বল প্রথমবার আমার। আমার ভাইয়ের বাড়ি। পিসি শাশুড়ির বাড়ি, সরি। আমার ভাইয়ের নতুন বাড়ি না, তা আমিও তো প্রথমবারই যাচ্ছি। একদমই একদমই তাই। ব্যাগটা নাও, ব্যাগটা নাও, কে নেবে? ব্যাগটা নাও, কে কটকটি। পারবে নিতে? আমি পারবো। কি মা? এই, আবার জিনিস ফেলে না গো। আমি খেয়ে আমার পেট ঢাপ হয়ে গেছে, তাই জন্য মুড়ি। সম্মানটা আমার আসো, খাবি নাকি আসো, বাপের বাড়ি? আচ্ছা আমি রাস্তায় ফেলাই দেবো, চলো রাস্তায় ফেলাই দেবো, রাগ করে না। এত সুন্দর মিষ্টি মেয়ের, এই মিষ্টি বউয়ের মুখে এত রাগ ভালো লাগে। তুই মিষ্টি মুখটা রাখতে দিস নাকি? চলো অনেক, চলো শোনো, আমার কোলে চলে আসবে। ব্যাগ কোথায় নেবো গো? হ্যাঁ, ব্যাগটা পেছনে নিতে হবে, দিক থেকে ধরো। আরে নে, ওপরে নে। ওপরে হয়ে যাবে, ওপরে। আনো গলু, তালাটা দাও, গলু তালাটা দাও। আমার ভীষণ বিরক্ত লাগছে। তো চলো গাইস, বেরিয়ে পড়লাম এখন টিয়াদের বাড়ি, ঠিক আছে। আর ওখানে যাই, তারপরে দেখাবো টিয়াদের বাড়িটা কত সুন্দর, কিরকম বানিয়েছে। এখনো পর্যন্ত আমিও এক্সাইটেড হয়ে আছি। আর চলো, গলুর সাথে রাস্তায় অনেকক্ষণ ছিল, ঠিক আছে। জুতো মারবো। কি বলে না, মিষ্টি মিষ্টি বইয়ের মুখে এইসব ঝগড়াঝাটি ভালো লাগে না। চলো মুড়ি
ও ওই যে পেটটা ঢ্যাপ হয়ে গেছে, এটা খেতে খেতে যাবো, পেট ঢ্যাপ কমে যাবে। কোনো মানে আছে? তুমি বলো কুলগুলোকে খেয়ে ইচ্ছা করে খেয়ে দিয়ে উঠে আগের দিন কুল খেয়ে বুকে ব্যথা করলো, আজকে সেই কাহিনীটাই করলো। তো গাইস গাড়িতে ঘুমায় পড়ছিলাম আমি, আর ফাইনালি এখন চোখটা খুলে দেখি কিনা পচাখানায় ঢুকে গেছি, ঠিক আছে? মারবো এমন দম আটকে মরে যাবে। তো পচাখানা বলবো না তো কি বলবো, এখানে খালি আছে কি জানো, বড় বড় নর্দমা, পচা নর্দমা, আর কটা সে আগেকার পুরনো কটা কারখানা রয়েছে এখনো, যা একদম অচল। কারখানায় কত মানুষ জীবিকা করে যে খাচ্ছে, সেটা প্রেম করার বেলা তখন খুব ভালো লাগতো বলো, তখন লিলুয়া ছাড়া ভালো জায়গা ছিল আর এখন লিলুয়াটাই সব থেকে খারাপ, তাই না? চলে আসছি পচাখানা, দেখি আর কতক্ষণ লাগে। এখন পচাখানা, বুঝলি তো? আর এই পচাখানায় ডুব দিলে বড় থাকতে একটা ভালো দোকান পাট কিচ্ছু পাওয়া যায় না, এক দোকানে ঢুকেছে পচা কটা রসগোল্লা, মানুষই থাকে না। পচা কটা রসগোল্লা, তাও আবার সেই ছোট্ট ছোট্ট টিকটিকির মতন। এগুলো মানুষ আর হয়েছে হ্যাঁ, আমাদের এখানে বড় বড় রসগোল্লা পাওয়া যায়, পাওয়া যায়। বুঝছো? তো যাই হোক, দেখি আরেকটুখানি যাই, ওয়েট করি, দেখি আর পাচ্ছি না, রাস্তা তো ঢাকর 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 করে। কত বদনাম আর করবি? তোমার রাস্তায় কিচ্ছু গেলে নাই। তুমি ওরো দাঁড়াও দেখি। আর চারদিকে দেখো কি অবস্থা, কি অবস্থা? জল, কোথায় জল? নর্দমা, কোথায় জল? কিচ্ছু নেই। কোথায় জল? কোথায় জল? এখন কৌশিক নিজের বাপের বাড়ি চলে আসছে তো বলে গরম বেড়ে গেছে, বুঝছো? আমার গরম সবসময়, বুঝলি? আমি শ্বশুর বাড়িতে বসেও রাজ করি। এই জায়গাটা মানে ভালো ডেভেলপ হচ্ছে না। না, কোনোদিন হবে না। টাকা বেশি কথা বলিস না, একটা লাঠি দেখো মেরে একটু ফেলে দেবো এবারে, দেখ গাড়ি ফেলে দাও বাইরে ফেলে একটু সাবধানে বলো, নিজের ওর বাপের বাড়ি এলাকা, বুঝেছো তো? হ্যাঁ, এটা মাথায়। চারদিকে ডন পুষে রেখেছে। আমি একাই ডন, হ্যাঁ, একাই 100 কি হয়েছে? আমি একাই ডন, একাই 100 বুঝছিস? আমাদের এর থেকে সুন্দর সুন্দর ফ্ল্যাট আছে, এগুলো ফ্ল্যাট পচা ভাঙা, বড় বড় ডন গুন্ডা মামালিদের জায়গা। আচ্ছা, সব ভাঙা চোরা কটা বাড়ি। কোথায় ভাঙাচোরা বাড়ি? ওই দেখ তো। তো ওখানে ব্রিজটাও তৈরি হয়নি, সব পয়সা খায় রেখে দিচ্ছে। বল, হ্যাঁ, ওপারে হ্যাঁ। পয়সাটা সব খায় রেখে দিচ্ছে, একটা ব্রিজও হয়নি আমাদের এখানে। দেখ আমাদের এখানে দেখো, কি আমাদের এখানে কত সুন্দর এলাকা, কি সুন্দর ফুরফুর ফুরফুর করে হাওয়া দেয় লুঙ্গি পরে থাকলে। তোমাদের দিকে লুঙ্গি পরে থাকো, জায়গা হ্যাঁ, নাই মাঠের মাঝখানে থাকিস মানে, তো। তা আমাদের বাড়ি দেখো কতখানি জায়গায় লুঙ্গি পরে থাকবো, ফুরফুর ফুরফুর করে হাওয়া লাগবে। ফাইনালি পচাখানায় নামলাম এখন, তাই তো? পচাখানা তো দেখো, আমি দেখাচ্ছি, চলো চলো। শ্বশুর বাড়ির নামে বড় করে নিয়ে এলো। বিয়ের আগে তো তো ভাবো যাই হোক, চলো এবার বুবাইদের বাড়ি একদম কাছাকাছি চলে এসেছি। আর দেখি, মধু মধু ও হো, এই হচ্ছে পচাখানার বাড়ি। মা, এখনো হোমযজ্ঞ হচ্ছে তো দেখতে পাচ্ছি। চলো দেখি। ও শি- ওরে বাবারে। এই নে, গপুকে বসা। মামা বাড়ি ঘুরতে এসছে। আর তোমরা দেখতেই পেয়েছো, আমার নিজের বাড়িতেই পুজো ছিল, আর হাজারো সমস্যা ফেলে রেখে আজকে টিয়াদা বাড়ি এসেছি একটাই কারণ, যে ওরা দুজন ছোট ছোট বাচ্চা একটা ছোট একটা বাড়ি বানিয়েছে, আর বাড়িটা ছোট হলেও ওরা নিজেরা কষ্ট করে বানিয়েছে, এটাই তো অনেক বড়, তাই নাকি? তো যার জন্য যদি আমি এসে যদি ওদের একটু যদি আনন্দ হয়, একটু হাসি ফোটে, যার জন্য আমি ওদের বাড়িতে এসেছি। তো চলো একটুখানি ছাদে যাই। আর পুজোটা তোমরা দেখতেই পেয়েছো, আর অনেক সুন্দর করে গুছিয়ে ওরা পুজোটা করেছে। এবার ছাদে এসেছি, আর তার সাথে আমরা ইন্দ্রদাকে নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, আর এখানে খাওয়া দাওয়ার ওরা একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছে ছোট করে, তো অনেক সুন্দর রান্নাবাড়ি করেছে। আর তোমাদেরকে কি আর বলবো, তো চলো আজকের ভিডিওটা এখানে রাখলাম, তো চলো টাটা।